এআই খাতে বিনিয়োগ বাড়াতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার। 50 মার্কিন কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব মাইক্রোসফটের। যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলা 4000-এর বেশি কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের। বিপুল জনবল কমানো হয়েছে মাদক নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তাতেও। মাদুরোকে ক্ষমতা থেকে সরানো হবে কিনা বাজি ধরে $4 লাখ আয়। গোপন তথ্য ব্যবহার করায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্য গ্রেপ্তার। এবং জর্জিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে শত শত বাড়ি। মধ্যাঞ্চল জুড়ে প্রবল ঝড়ের সঙ্গে টর্নেডো, একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ বাড়াতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের মোট জনশক্তির 10% বা প্রায় 8000 কর্মী কমিয়ে আনছে। মূলত অবকাঠামো উন্নয়ন এবং উচ্চপদস্থ এআই বিশেষজ্ঞদের নিয়োগের খরচ মেটাতেই এই ব্যয় সংকোচন। অন্যদিকে মাইক্রোসফটও একই দিনে প্রায় 8750 জন মার্কিন কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দিয়েছে। এআই প্রযুক্তির পেছনে বিশাল ব্যয় এবং অপারেশনাল খরচ কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি বিশ্বে কাজের গতি বাড়াতে এখন বড় টিমের বদলে এআই টুলের মাধ্যমে কাজ অটোমেট করার প্রবণতা বাড়ছে। এর প্রভাবে শ্রমবাজারে বড় পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4000-এর বেশি কর্মী ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই থেকে ছাঁটাই করা হয়েছে প্রায় 2600 কর্মকর্তা। একইভাবে মাদক নিয়ন্ত্রণ সংস্থা ও জাতীয় নিরাপত্তা বিভাগ থেকেও বিপুল সংখ্যক জনবল কমানো হয়েছে। অভিযোগ উঠেছে, ছাঁটাই হওয়া কর্মকর্তাদের মধ্যে অনেকেই আগে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন তদন্তে যুক্ত ছিলেন। এই ব্যাপক জনবল সংকটের কারণে সন্ত্রাসবাদ দমন এবং গুপ্তচর বৃত্তি ঠেকানোর মতো সংবেদনশীল কাজগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এমন পদক্ষেপের ফলে সংস্থাগুলোর কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থী কর্মসূচি বড় পরিসরে বাড়ানোর চিন্তা করছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রশাসন 7500 জনের শরণার্থী সীমা বাড়িয়ে আরও 10,000 যোগ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রায় 4500 দক্ষিণ আফ্রিকান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। প্রশাসনের দাবি, তারা বর্ণভিত্তিক নিপীড়নের শিকার। তবে দক্ষিণ আফ্রিকার সরকার তা অস্বীকার করেছে। একই সময়ে অন্য দেশের শরণার্থী প্রায় নেই বললেই চলে। মাত্র 3 জন আফগান প্রবেশ করেছে। সরকারি গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, গ্যানন কেন ভ্যান ডাইক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো হবে কিনা এ নিয়ে পলিমার্কেট প্ল্যাটফর্মে বাজি ধরেন। কয়েকটি বাজি থেকে তিনি প্রায় $4 লাখ বেশি লাভ করেন। তদন্তকারীরা বলছেন, তিনি গোপন সরকারি তথ্য ব্যবহার করে এই বাজি ধরেছেন। পরে সন্দেহ তৈরি হলে প্রমাণ লুকাতে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলা ও তথ্য পরিবর্তনের চেষ্টা করেন। তার বিরুদ্ধে প্রতারণা, গোপন তথ্য চুরি ও অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের সিনেটে অভিবাসন সংস্থাগুলোর জন্য নতুন বাজেট পরিকল্পনা অনুমোদন পেয়েছে দীর্ঘ শাটডাউনের মধ্যেই। রিপাবলিকানদের প্রস্তাবিত এই বাজেট পরিকল্পনায় আইসিই ও সিবিপির জন্য কয়েক বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে। 50 থেকে 48 ভোটে এটি পাশ হয়, যদিও 2 রিপাবলিকান এতে বিরোধিতা করেন। ডেমোক্রেটরা জীবনযাত্রার খরচ কমানোর নানা প্রস্তাব দিলেও সেগুলো শেষ পর্যন্ত বাতিল হয়। ফেব্রুয়ারি থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বন্ধ থাকায় অনেক কর্মচারী বেতন পাচ্ছেন না। এখন এই প্রস্তাব প্রতিনিধি পরিষদে যাবে, যেখানে অনুমোদন পেলে পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ বিল তৈরির কাজ শুরু হবে। জর্জিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লিঞ্চ ও ব্লান্টলি কাউন্টিতে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রায়
100টি ঘরবাড়ি পুড়ে গেছে এবং 5,000 একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘন ধোঁয়া এখন মেট্রো আটলান্টা পর্যন্ত পৌঁছে বায়ুর মান খারাপ করছে। স্থানীয়রা দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। দমকল কর্মীরা জানিয়েছেন, শুষ্ক আবহাওয়া ও ঝড়ের পরের ধ্বংসাবশেষ আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। অনেক ঘর বাতাসে ভেসে আসা আগুনের কণায় ধ্বংস হচ্ছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং গভর্নর এলাকা পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে প্রবল ঝড়ের সঙ্গে টর্নেডোর আঘাতে একাধিক এলাকায় জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। ওকলাহোমার উত্তর পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে, যেখানে জাতীয় আবহাওয়া দপ্তর সর্বোচ্চ সতর্কতায় টর্নেডো ইমার্জেন্সি জারি করে। এনিট শহরের কাছে রাত 8:21 বড় ও ধ্বংসাত্মক টর্নেডো মাটিতে আঘাত হানে। এতে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, কিছু এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। গভর্নর ক্ষতিগ্রস্ত এলাকার জন্য প্রার্থনা চেয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ওকলাহোমা থেকে আইওয়া পর্যন্ত মোট 17টি টর্নেডোর খবর পাওয়া গেছে এবং আরও ঝড়ের সতর্কতা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি শপিং মলে গুলিবর্ষণের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। ব্যাটন রুজের মল অব লুইজিয়ানাতে ফুড কোর্টে দুই দলের মধ্যে তর্কের পর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত এবং 5 জন আহত হন। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে পুলিশ। তবে আরও কিছু ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের খোঁজ চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে হাসপাতালে অস্ত্রোপচার করা হচ্ছে। বাকি কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণের জন্য হুমকি নেই। এফবিআই সহ একাধিক আইনশৃঙ্খলা সংস্থা তদন্তে কাজ করছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের অভিজ্ঞ সাংবাদিক ও সাবেক সম্পাদক ড্যান এগেন আর নেই। ওয়াশিংটনে নিজ বাসা থেকে 60 বছর বয়সী এগেনের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, এতে সহিংসতা বা অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কর্মজীবনে তিনি 3টি পুলিৎজার পুরস্কারজয়ী প্রকল্পে যুক্ত ছিলেন। হোয়াইট হাউস, কংগ্রেস ও নির্বাচন নিয়ে তার প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাইয়ের পর নতুন একটি সংবাদ মাধ্যমে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে $111 বিলিয়ন বিশাল চুক্তি অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার শেয়ার হোল্ডাররা এই অধিগ্রহণ প্রস্তাবে সায় দিয়েছেন। চুক্তিতে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম পাচ্ছেন তারা। এই চুক্তির ফলে CNN, HBO ও CBS এর মতো প্রভাবশালী মিডিয়া ব্র্যান্ডগুলো একই ছাতার নিচে আসছে। ওয়ার্নার ব্রাদার্সের সিইও ডেভিড জাসলাভ একে বড় অর্জন হিসেবে দেখছেন। এর মাধ্যমে বিশ্ব বিনোদন জগতেও আসছে বড় পরিবর্তন। নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে মূলত চূড়ান্ত হয়েছে এই মেগা ডিলটি। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।